হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে দেখাবো Oppo A17K নেটওয়ার্ক প্রবলেম সলভ। তো চলো আমরা ডায়াগ্রামে চলে যাই, কিভাবে আমরা দেখাই প্রবলেমটা কিভাবে সলভ করছি। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ডায়াগ্রাম, এই ডায়াগ্রামে সার্কিটের দুই পার্ট এখানে দেওয়া হয়েছে। তো আসলে মূলত নেটওয়ার্কের সমস্যা কোথায় কিভাবে হয় সেটাই আমি এই ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। মূলত যেই কাজটা আমাদের নেটওয়ার্কের প্রবলেম হয়, তো এগুলো বিভিন্ন আইসির সমন্বয়ে নেটওয়ার্ক সেকশনটা তৈরি হয়। তো নেটওয়ার্ক সেকশনটা পরিচালনা করার জন্য একটা নির্দিষ্ট ভোল্টেজ কাজ করে থাকে। যেমন এই যে দেখতে পাচ্ছ চার্জিং আইসি থেকে আমাদের ভিপিএস পাওয়ারটা যায়। এই যে চার্জিং আইসি ভিপিএস পাওয়ার তৈরি করে। এই ভিপিএস পাওয়ারটা 4.2 ভোল্টেজ সাধারণত হয়ে থাকে। তো মানে 3.7 এ আপ ভোল্টেজ, সেটা 4.2 পর্যন্ত থাকে। তো এই 4.2 ভিপিএস পাওয়ারটা আমাদের সাধারণত চার্জিং আইসি থেকে আসে। চার্জিং আইসি থেকে আসার পরে আমাদের নেটওয়ার্ক সেকশনে ঢোকে। তো এই নেটওয়ার্ক সেকশনে ঢোকে কোথায় সেটা আমাদেরকে দেখতে হবে। নেটওয়ার্ক সেকশনে যে আমাদের পিআইসি থাকে 2G 4G পিআইসি যে বড় ক্যাপাসিটর থাকে পাশে, এইখানে এসে আমাদের 4.2 ভোল্টেজটা ইন করে। তা আমাদেরকে প্রথমতই এই ভোল্টেজটা আমাদেরকে চেক করে দেখতে হবে যে ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা। যদি এখানে ভোল্টেজটা ঠিকঠাক না থাকে তাহলে আমাদেরকে সে চার্জিং আইসি পাওয়ার কাজগুলো করতে হবে, যে চার্জিং আইসি থেকে কেন ভোল্টেজটা আসছে না, সেক্ষেত্রে ওখানে কাজ করতে হবে। তো এখানে চলে গেল আমাদের বিপিএস পাওয়ারের ভোল্টেজটা। তারপরে এই কাজটা করার পরে দ্বিতীয় স্টেপে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো যে আমাদের নেটওয়ার্কের যে কেবিল থাকে, নেটওয়ার্কের কেবিলের মাধ্যম দিয়ে আমাদের নেটওয়ার্কের সিগন্যালটা আসে, সেই সিগন্যালটা আমাদের কোথায় আসে? 2G আইসিতে আসে। তো এই 2G আইসির কানেকশনটা আমাকে চেক করে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। পিআইসি দুটো থাকে, দুটো পিআইসি, একটা 2G একটা 4G। তো এইখানে মেইন ভোল্টেজ তো আমাদের 4.2 আমরা দেখিয়ে দিলাম। এই ট্র্যাকের মাধ্যমে আমাদের এই ভোল্টেজটা আসছে। তোমরা একটু ক্লিয়ার করে জুম করে দেখে নিতে পারো যে এটা কোথায় কিভাবে আসছে। তো এই ভোল্টেজটা ফার্স্ট টাইম আমাদেরকে চেক করে দেখতে হবে যে এই ভোল্টেজটা আমাদের ঠিক আছে কিনা। কারণ আইসি পার্টস গুলো সাধারণত খুব কম নষ্ট হয়। তো সেক্ষেত্রে আমাদের অনেক সময় ড্রাই হয়ে যায়, সোল্ডারিং ড্রাই হওয়ার কারণে ভোল্টেজ মিসিং হয়ে থাকে। তো এই জিনিসগুলো আগে আমাদেরকে প্রথমত লক্ষ্য করে দেখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ পাওয়ার আইসি, এটা এই পাওয়ার আইসি থেকে আমাদের যে ভোল্টেজটা যায় সেই ভোল্টেজটা হচ্ছে 1.2 এবং 1.8। এই ভোল্টেজটা আমাদের কোথায় যাচ্ছে? আমাদের আরএফআইসি তে যাচ্ছে। আরএফআইসি থেকে আবার ভোল্টেজটা বেরিয়ে পিআইসি তে যায়। তো এই যে দেখতে পাচ্ছ অ্যান্টেনার কেবল লাগানো থাকে এই যে সকেট থেকে এই যে সবুজ সিগন্যালটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের মেইন অ্যান্টেনার লাইনে আমাদের মেইন সিগন্যালটা আসে এখানে। তো এই মেইন সিগন্যালটা আমরা কন্টিনিউটি মোডে মিটার রেখে মেপে দেখে নিব যে ঠিকঠাক আছে কিনা। তারপরে আমাদেরকে এই যে প্রত্যেকটা যে ট্র্যাক দেওয়া আছে, এই প্রত্যেকটা ট্র্যাক কিন্তু কন্টিনিউটি মোডে রেখে আমরা ট্র্যাকগুলোকে চেক করতে পারি যে কোনো ট্র্যাক মিসিং আছে কিনা। এখানে কোনো ট্র্যাক মিসিং থাকলে সেক্ষেত্রে আমরা জাম্পার করে দেব। আর যেটা হচ্ছে যে পাওয়ার সেকশন থেকে যে ভোল্টেজটা আছে 1.2 1.8 যে ভোল্টেজটা আছে আমাদের আরএফআইসি তে, সেই আরএফআইসি সিগন্যালটা আবার দুটো আরএক্স এবং টিএক্স সিগন্যালটা পিএফআইসি তে যায়। এই সিগন্যালগুলো আমাদেরকে চেক করে দেখতে হবে এবং এই ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। ইনপুটে আমাদের আরএফআইসি যে ইনপুটের যে ভোল্টেজটা থাকে, ইনপুটে আমাদের ভোল্টেজটা আমরা চেক করে নিব এবং আরএফআইসি যে আউটপুট আছে সেই আউটপুটে আমাদেরকে 1.2 এবং 1.7 অথবা 8 ভোল্টেজটা আমাদেরকে চেক করে নিতে হবে। এই যে আরএফআইসি থেকে যে 2G আইসি তে যে সিগন্যালটা যাচ্ছে, এখানে আমরা তীরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই ট্র্যাকগুলো এখানে যাচ্ছে। এই প্রত্যেকটা সিগন্যাল আমাদেরকে একটা একটা করে চেক করে নিতে হবে, কন্টিনিউটি মোডে চেক করবে।
তারপরে যদি সেই কানেকশন গুলো ঠিক থাকে সেক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হলো সেটটা অন করার পরে সিম লাগানো অবস্থাতে আমাদেরকে ভোল্টেজ গুলো চেক করতে হবে যে আমাদের ঠিক সেকশন গুলোতে কিংবা আইসি গুলোতে ঠিকঠাক ভোল্টেজ আছে কিনা আমাদেরকে চেক করে দেখতে হবে। পিআইসি ভিপিএস পাওয়ার 4.2 এবং আমাদের আরএফআইসি ইনে যে 1.8 1.2 ভোল্টেজ এবং আউটপুট 1.2 1.78 এগুলো যে ভোল্টেজ গুলো আছে সেই ভোল্টেজ গুলো আমাদেরকে চেক করতে হবে এবং যে আরএফআইসি থেকে 2G এর আরএসটিএক্স যে সিগন্যাল গুলো আছে সেই সিগন্যাল গুলোর পিআইসি তে ঠিকঠাক ভোল্টেজ যাচ্ছে কিনা এবং এই ভোল্টেজ গুলোকে আমাদেরকে মেপে দেখতে হবে মিটার ডিসি তে রেখে। তো মিটার রাখার পরে ডিসি তে রেখে আমাদের এই ভোল্টেজ গুলো পারফেক্ট ভাবে মেপে দেখতে হবে। সেই ভোল্টেজ গুলো যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে ঠিক আছে, আর যদি ভোল্টেজ গুলো ইনে আসে এবং আউটে নেই ভোল্টেজ সেক্ষেত্রে আইসি প্রবলেম থাকে। আরএফআইসি ইনে ভোল্টেজ আছে আউটে ভোল্টেজ নেই, সেখানে আরএফআইসি প্রবলেম আছে। আরএফআইসি কে আমরা তুলে বল করতে পারি এবং নড়িয়ে চেক করে দিতে পারি। আইসি যেভাবে আমরা কাজ করে থাকি সাধারণত এইভাবে কাজ করতে হবে। তো মুখ্য বিষয় হচ্ছে আমাদেরকে ভোল্টেজ, যে ভোল্টেজ গুলো মিসিং আছে কিনা। যদি আরএফ সেকশনের যে ভোল্টেজ গুলো আছে সেই ভোল্টেজ গুলো যদি মিসিং থাকে সেক্ষেত্রে আমাদের পিআইসি থেকে যেহেতু এই ভোল্টেজটা পাওয়ার এসি থেকে যেহেতু এই ভোল্টেজটা আসে সেহেতু আমাদের পাওয়ার এসিতে আমাদেরকে কাজ করতে হবে। আর বিপিএস পাওয়ার যদি আমাদের মিসিং থাকে সেটা হচ্ছে চার্জিং সেকশন থেকে আসে, চার্জিং আইসি থেকে আসে, সেক্ষেত্রে সেই ভোল্টেজটা যদি মিসিং হয় সেহেতু চার্জিং আইসির আমাদেরকে কাজ করতে হবে। মানে আমাদের স্টেপ বাই স্টেপ আমরা যদি কাজ করি তাহলে আমাদের কোনো সমস্যাই হবে না, সহজে কাজগুলো আমরা করতে পারবো। তো মূলত এই নেটওয়ার্কের কাজ করতে হলে এই জায়গাগুলো আমাদেরকে প্রত্যেকটা একটা করে কম্পোনেন্ট ধরে ধরে আমাদেরকে মেপে মেপে কাজগুলো করতে হবে। এখানে যে ট্র্যাকগুলো দেওয়া আছে এই ট্র্যাকগুলোকে তোমরা জুম করে একটু দেখে নিবে যে কোথায় থেকে কোথায় কানেকশন গুলো যাচ্ছে এবং আরএক্স কোনটা, টিএক্স কোনটা এবং ভিপিএস পাওয়ার কোনটা, সে এই পাওয়ারগুলো সবগুলোকে আমাদেরকে একটা করে চেক করব। এই চেক করার ফলে আমাদের সহজেই আমাদের ফল্টটা ফাইন্ডিং করতে পারবো যে আমাদের কোথায় ফল্ট আছে। তো যারা সাধারণত মূলত আমাদের যে প্রাথমিক যে কাজগুলো থাকে নেটওয়ার্কে সেগুলো তো আমাদেরকে আগে করে নিতে হয়। চার্জিং বেজের যে অ্যান্টেনার বেস যে কেবিল থাকে কেবিলটা ঠিক মতো আমাদের নিচের বোর্ডে থেকে উপরের বোর্ডে কন্টিনিউটি আছে কিনা এগুলো আমাকে চেক করতে হবে প্রাথমিকভাবেই। তো প্রাথমিক কাজগুলো করার পরে যদি না হয় সেক্ষেত্রে আমাদেরকে আইসির এই কাজগুলো করতে হয় এবং ভোল্টেজগুলো মেপে দেখতে হয়। তো যাই হোক, আমি বিস্তারিত অনেক কিছু আলোচনা করলাম আমাদের নেটওয়ার্কের বিষয়ে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে এবং নোটিফিকেশনটা বেলটা অন করে দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।